গুড ইভিনিং। খুব ব্যস্ত রয়েছি, আসলে মেয়ে হায়দ্রাবাদ থেকে এসছে তো সেই জন্যে অনেকে অবশ্য এই ক্ষেত্রে অনেক বেশি বেশি ব্লগ শেয়ার করতো, আমি একদমই করতে পারিনি। সেই জন্যে আমার কারণটা অন্যরকম, মানে ও এসছে, ওকে টাইম দিচ্ছি, বিভিন্ন ধরনের রান্নাবান্না করছি, বাজারে বেরোচ্ছি, যার জন্য আমি একদম ব্লগ বানাতে পারছি না। তবে হ্যাঁ, বাজারে বেরোলে ব্লগ বানানো যায়, সেই জন্য আমি একটা ছোট ব্লগ বানালাম। প্যান্টালুন্সে গেছিলাম আমরা, তা প্যান্টালুন্সের ভেতরটা আমি ভিডিও করতে পারিনি, বাইরেটা থেকে প্যান্টালুন্সের কিছুটা অংশ ভিডিও করে নিয়েছি রাস্তার দাঁড়িয়ে, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আর তারপরে আমরা ওখান থেকে গেলাম, কিছু খাবো মনে করলাম, তাই স্ট্রিট ফুড খাবো। রাস্তায় দেখলাম একটা সামনে দোকান, সেখানে বসে পড়লাম, কারণ ওখানে আমরা প্রথমে ফুচকা এবং পরে মোমো খেতে চাইলাম আমি, তাই জন্য ফুচকাটা ক্যান্সেল করে মোমোটা আমি বললাম, ফ্রাই মোমো যেটাকে বলে সেটা খাবো। সেই জন্যে ওখানে বসে পড়লাম। দারুণ টেস্টি, দারুণ 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 টেস্টি ছিল। আমি মোমো, ফ্রাই মোমো এবং স্যুপটা যা মারাত্মক সুন্দর ছিল, আমি এত সুন্দর কোথাও খাইনি। দোকানটা একদম নিউ। আমি তখন জিজ্ঞেস করলাম যে কী দিয়ে বানানো, কেমনভাবে, বললো একটু স্পেশাল করে আপনাদের বানিয়ে দিয়েছি। বুঝতে পারলাম নতুন দোকান। যাই হোক, ওখান থেকে আমরা ওনাদের ফোন নম্বরটা কালেক্ট করে বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে হাঁটছি। বাড়ির মুখে যাব, এবার বাড়ির মুখে ফিরবো। রাতটা অনেকটাই হয়েছে, 9টা বেজে গেছে। এই যে আমি আর মেয়ে রাস্তা দিয়ে হাঁটছি, ওখান থেকে আমার বাড়ি বেশি একটা দূর না, 15 মিনিটের মতন, তাই আমরা হেঁটেই আসবো। সেই জন্যে মেয়ে আর আমি, মেয়ে ওখান থেকে দুটো কুর্তি কিনলো, আর বেশি কিছু আমি কিনিনি, কারণ কি জামা কাপড় এখন তো আর বাইরে বেরোই না, সেই জন্যে ও পয়লা বৈশাখের কুর্তি দিয়েছে, পরে আছে। যাই হোক, আমরা এবার আসছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, আস্তে আস্তে সেনকো পড়বে, তারপরে হচ্ছে আমাদের যেসব আর একটা শপিং মল আছে বড়ই, ওখানে কাছেই, সেই শপিং মলও পড়ছে এই রাস্তাটাতেই, যার জন্য এই জায়গাটা খুব জমজমাট এখন হয়ে গেছে। দারুণ, কলকাতার মতন যেমন লাইট, তেমনি বড় বড় সব শোরুম। দারুণ দারুণ হয়েছে, কলকাতার মতো এখন রানাঘাট টাউনও হয়ে চলেছে, প্রায় হয়ে উঠেছে। এই যে এটা হচ্ছে সেনকো, সেনকোর সামনে দিয়েই আমাদের ফিরতে হয় বাড়িতে। এরপরে আর একটা শোরুম আছে, খুব ভালো, একটা না দুটো আছে, একটা মোর বাজার আছে, আর মোর বাজারের এই যে এসে গেছি আমরা, এই যে মোর বাজার, এটা এই মোর বাজারের ওপরে, নিচে মোর বাজার, আর ওপরে হচ্ছে একটা শোরুম জামা কাপড়ের, এই যে বাজার কলকাতা, আর নিচেটায় মোর বাজার, আর ওপরটায় বাজার কলকাতা। যাই হোক, এটা মানে আমার বাড়ির কাছাকাছি একদম, এগুলো একদম 15 মিনিটের মধ্যে, ওর সামনে দিয়েই আমার বাড়ি যেতে হয়। সেই জন্যে আমরা এবার তারপরের দিন আমরা গেলাম কোথায়, চুল কাটাতে। যেহেতু আমার চুলটা একটু বড় হয়েছিল, সেই জন্য মেয়ে বলছে চুল কাটিয়ে ফেলো, তোমাকে বৃষ্টি লাগছে দেখতে। সেই জন্য চুল কাটাতে গেলাম হাবিবসে। আমি কাটালাম প্রথমে, একদম মেয়ে ডিরেকশান দিয়ে দিল, ভয়েস কাট করে দিল আমাকে, যেহেতু আমার চুলটা ভীষণ পাতলা হয়ে গেছিলো, অন্য কোনো কাটিং সম্ভবই না। এইবার মেয়ে হচ্ছে ফেদার কাট, মেয়ের কাটছে, দেখো সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও করে রেখেছি। মেয়ে ভিডিও একদম আমার মেয়ে পছন্দ করে না, কথায় কথায় ভিডিও করা, ব্লগ বানানো, এবং আমি যে চ্যানেল করেছি তাতেও খুব একটা একদমই ইন্টারেস্ট নেই, এবং রেগেও যায় ভিডিও কথা শুনলে। যাই হোক, তবুও আমি একটু ছোটো ছোটো করে রেখে শেয়ার করছি তোমাদের সাথে। এই যে এখন মেয়ের চুলটা কাটা হচ্ছে, এটা হচ্ছে পরের দিনের, আর আগের দিন আমরা মোমো খেয়েছিলাম, আর এটা পরের দিনের। একটু একটু করে আমি একটা ব্লগ বানালাম, যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ কি মেয়ে তো হায়দ্রাবাদে আবার চলে যাবে, এই কালকে আমরা কালকের দিনটাই মাঝখানে আছি একসঙ্গে। যাই হোক, তা সেই জন্যে আমরা হচ্ছে দেখো আমার মেয়ের চুল কাটাটা বেশ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না বলো? কমেন্ট করে তোমরা জানাবে কেমন লাগছে ওকে। ও তো আমার মেয়ে তো ভীষণ অন্যরকম লুকিং, পুরো অন্যরকম লুকিং ওর। আমার তো মনে হয় দারুণ লাগছে। দেখো, এইগুলো আমরা কিনেছি ওখান থেকে।